স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ এই পর্বে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। তোমরা যারা ফার্স্ট সামেটিভ পরীক্ষা এখনও দাওনি তাদের তো কাজে লাগবেই, এবং পরবর্তীকালে ফাইনালের জন্য এই প্রশ্নগুলি কিন্তু কাজে লাগবে। ফুল মার্কস 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, ট্যাক্সোনমিক হায়ারার্কির সবচেয়ে ছোট স্তর হলো প্রজাতি, বড় স্তরটির নাম হচ্ছে ডোমেন। নিচের কোন উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার শিরাবিন্যাস হচ্ছে কি, পাতার মাঝখানে প্রধান শিরা থাকবে আর ছোট ছোট শিরাগুলি তার সঙ্গে জালিকাকারে থাকবে। যেমন এখানে আম পাতার। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত N2 ক্ষারটি হলো থাইমিন। আবার ডিএনএতে অনুপস্থিত আরএনএতে উপস্থিত হচ্ছে ইউরাসিল। নিচের কোনটি লব্ধ প্রোটিন? পেপটোন। এছাড়া আরেকটি আছে পেপটাইড। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটি হল ভিটামিন কে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে গলগি বডি বা গলগি অঙ্গাণু। পেয়ারা ও নাশপাতির ফলত্বকের শক্ত অংশগুলি কোন প্রকার কোষ দ্বারা গঠিত? স্ক্লেরাইড বা স্ক্লেরিড। এর পরের যে সমস্ত প্রশ্নগুলি আছে দেখো, জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যানবিদ্যার সমন্বয়ে গঠিত হয় জীব পরিসংখ্যানবিদ্যা। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা নির্মিত। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লিহা। এরপর সত্য মিথ্যা নিরূপণ। রাইবোজোম হলো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এটি হচ্ছে সত্য। মাইক্রোস্ফিয়ার নামকরণ করেন ওপারিন, না এটি মিথ্যা। মাইক্রোস্ফিয়ার নামকরণটি করেন সিডনি ফক্স। এরপরে এ এবং বি স্তম্ভে মেলানোর ব্যাপার আছে। দেখো, এখানে ডায়াফ্রাম একটি পেশি। নিউক্লিয়াসবিহীন সিবনল। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। ম্যামেলিয়া স্তন্যপায়ী প্রাণী। এই দুটোতে ম্যাচ করানো একটু সমস্যা, তাই প্রশ্নটিতে হয়তো সামান্যতম সমস্যাও থাকতে পারে। এরপর দেখো, বিসদৃশ্য শব্দটি খুঁজে নিয়ে লেখো। এখানে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ আমরা খাই, হাঙর আমরা খাই না, হাঙর। নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক বুঝে, দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো, প্লাটিহেলমিনথিসের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেমকোষ, আর নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? কেচোর। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এখানে ক্রিস্টি, মাইটোকন্ড্রিয়া, অক্সিজম। ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দার ভাঁজ, আর অক্সিজম হচ্ছে ক্রিস্টির গায়ের প্রোটিন। তাহলে এই 3টে জিনিসই একটার সাথেই মিশে আছে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে। এটিপি উৎপাদনটা আলাদা। ডিম্বাশয় থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। একটি সিউডোসিলম যুক্ত প্রাণীর নাম লেখো। রাউন্ড ওয়ার্ম, এটা একটি কৃমি। এরপরে যে কিছু বড় প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা নিজেরা বই থেকে করে নেবে। দ্বিপদ নামকরণ লেখার 2টি নিয়ম আলোচনা করো, এটা করবে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তজীবী ও গুপ্তজীবীর পার্থক্য লেখো। ফল ও বীজ, শস্য, এটা করে নেবে। নিম্নের ভিটামিনগুলোর একটি করে কাজ লেখো। ভিটামিন এ, এটা রাতকানা রোগ প্রতিরোধ। ভিটামিন ডি, এটা রিকেট প্রতিরোধ। অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়? যকৃতে বা লিভারে। এই চক্রে বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থগুলো করবে। আরশোলা কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা। এই পর্বের বৈশিষ্ট্য লিখবে। অগ্নাশয় থেকে নিশ্চিত একটি উৎসেচক হচ্ছে ট্রিপসিন, একটি হরমোন হচ্ছে ইনসুলিন। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অতিমাত্রিক, স্বল্পমাত্রিক খনিজ মৌলের মধ্যে পার্থক্য লেখো। পরিমাণ, উদাহরণ এগুলো দিতে হবে। পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্য লামেলার উপাদানগুলির নাম লেখো। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট। আর গ্রুপ ডিতে 5 নম্বরের প্রশ্ন, একটি নিউরনের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিউরনের ছবিটি আঁকবে, সেখানে অ্যাক্সন, ডেনড্রন, কোষদেহ, সোয়ান কোষ এগুলো উল্লেখ করতে হবে। অথবা একটি ইউক্যারিওটিক
উদ্ভিদ কোষের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে হবে: কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুওল, রাইবোজোম। এরপর নিম্নলিখিত প্রাণীগুলির শ্রেণীর নাম উল্লেখ করে তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। পায়রা, মানুষ। কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণস্থির দিয়ে নির্মিত? কন্ড্রিথ্রিস। অথবা কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ারের সম্পর্ক সংক্ষেপে ধারণা দাও। এটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও। এই ছিল প্রশ্নপত্রটি। তোমরা ভালো করে তৈরি করো। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো। টাটা।